প্রতিবছর বন্যা ও নদী ভাঙনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হতে হয় কুড়িগ্রামের শত শত পরিবারকে। ভাঙনে বিপর্যস্ত এসব মানুষ বসবাস করেন বিভিন্ন চরাঞ্চলে। এ অবস্থায় দুবেলা দুমুঠো খাবারের অন্বেষণে পরিশ্রম করা এসব মানুষের জীবনে বাহারি আয়োজনের সেহরি কিংবা ইফতার যেন বিলাসিতা। কুড়িগ্রামের 4 শতাধিক চরাঞ্চলের মানুষের এসব দুঃখগাথা নিয়ে হাফিজুর রহমান হৃদয়ের রিপোর্ট। বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকন। উত্তরের জেলা কুড়িগ্রামের দুধকুমর, ধল্লা, তিস্তা, ব্রহ্মপুত্র সহ 16টি নদ নদীর অববাহিকায় রয়েছে 4 শতাধিক চরাঞ্চল। আর এসব চরে বসবাস করে প্রায় 8 লাখ মানুষ। প্রতি বছর বন্যা নদী ভাঙনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হতে হয় চরের এসব পরিবারকে। নানাবিধ সংকটে থাকা চরের মানুষের ইফতার হয় কাঁচামরিচ, পেঁয়াজ মাখা পান্তা ভাত, চাল ভাজা, মুড়ি, সিদ্ধ আলু কিংবা শুধু পানি দিয়ে। বুট বুন্দিয়ে মুড়ি দিয়ে ইফতারি করে, আমরা করিনি। আমরা দুটো ভাত থই পানি দিয়ে, ওই ভাত পানি দেওয়া ভাত দুটো খাই ইফতারি করি। বড় লোকগুলো বহু জিনিস ফল ফসি সব কমলা আপেল দিয়ে খায়। আমরা তো বাবা এগুলা জোগা হয় না। আমরা 4-4টা চাউল গুঁড়ে নেই, চাউল ভাজি খাই, 4টা মুড়ি খাই, এই দিয়ে ইস্তারি করি। আমরা এগুলো কুড়িয়ে পাম বাবা। পানি দিয়ে ইফতারি করি, তারপর নামাজ পড়ি আমরা ভাত খাই। চরের মানুষ এই যে মুড়ি, অত জলপান, চাউলের জলপান, অত বড়াই, এগুলি দিয়ে ইফতার করি। তাছাড়া তো আমার আর কি, আমার গরিব মানুষ, এখন এগুলি দিয়ে আমার সবগুলো চল। যদিও স্থানীয় জনপ্রতিনিধির দাবি দরিদ্রতার কারণে নয়, চরাঞ্চলে এমন ইফতার তাদের কালচার। তবে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে জীবনমান আরো উন্নত হবে। তাদের যে জীবনযাত্রার মান শুধুমাত্র এই যে ইফতারের মানে আইটেমের উপর এটা কিন্তু নির্ভর করে না, ওটা নয়। আমরা চর অঞ্চলের জন্য ইনশাআল্লাহ তাদের যেমন নদী ভাঙন রোধ করা, সেটা ব্যাপারেই করব। নদীর নাব্যতা তৈরির জন্য সেখানে আমরা ভূমিকা পালন করব, এবং সবচেয়ে যে আমরা যেন তাদের যোগাযোগ যাতায়াত ব্যবস্থাটা কিভাবে মানে আরো সুন্দর করা যায়, এই ব্যাপারে আমরা পদক্ষেপ নেব ইনশাআল্লাহ। সমন্বিত উদ্যোগের মাধ্যমে চর উন্নয়নের প্রকল্প হাতে নিলে ভাগ্য উন্নয়ন হবে চরের মানুষের, এমনটাই প্রত্যাশা সবার। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন।